আমরা নৈনিতাল থেকে এখন কটা লেক দেখতে বেরিয়েছি, যেরকম সাততাল, ভীমতাল, নকুচিয়া তাল, গরুর তাল। সবার প্রথমে এসেছি গরুর তাল দেখতে। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা গরুর তালের। সামনে হনুমান বসে রয়েছে অনেকগুলো। এই কোথা দিয়ে, এই দিক দিয়ে রাস্তা না ওই দিক দিয়ে? হ্যাঁ, এদিকে না ওদিক থেকে? এই হনুমানের মাঝখান দিয়ে আমাদের যেতে হবে। বাপরে বাপ, চলে আয়। চারিদিকে হনুমান, ওরে বাবা। আচ্ছা, ওই যে হচ্ছে তাল। হাতে কিছু রাখিস নি তো? চারিদিকে হনুমান ভর্তি। ওই দেখো, এটা নির্জন জায়গা না, লোক কোথা দিয়ে থাকবে? মাঝে মধ্যে দু একজন আসে, দাঁড়া। চারিদিকে কিন্তু হনুমান ভর্তি। এটা হচ্ছে গরুর তাল। রে বাবা, সামনে হনুমান তালে স্নান করছে, গরুর তালে। ওরে বাপরে বাপ, খুব নির্জন জায়গা এই গরুর তাল। ওই নৈনিতাল থেকে ওই 15-20 কিলোমিটার দূরে গরুর তাল। সাততালের আগে পড়ে। এরপরে হচ্ছে সাততাল, তারপরে মনে হয় যাবো ভীমতাল, তারপরে হচ্ছে নকুচিয়া তাল। সবশেষে আমাদের সবগুলো দেখিয়ে লালকুয়া স্টেশনে ছেড়ে দেবে বিকালবেলা। আমাদের 7:30টায় ট্রেন। দেখেছো? তাই না, আমি তো আর স্নান করতে যাচ্ছি না। পারে 2-3 জন কি পারে বসে বসে ডুবে গেছে। হ্যাঁ, এই তো চলে এসছে ফ্যামিলি। খুব নির্জন জায়গা সাততালটা, কিন্তু খুব সুন্দর, তাই না? হ্যাঁ, আমি কিন্তু ছোট ছিল এই, বুঝলে? ওটা জঙ্গলে এরকমই। এটা যেহেতু রাস্তা তৈরি হয়ে গেছে, সামনে হনুমানের দল গাছে বসে রয়েছে। বাবা, সাইড দিয়ে কিছুটা এলাম। এখানে কিছু লোক আছে, ওই কোনার দিকে ছোট্ট মতন ঘর করা আছে ওর পাশে। আর এইদিকে এই কোনা অবধি লেক বিস্তৃত। এই হয়ে এইখানে অবধি এসছে। এই হচ্ছে গরুর তাল। বাবা, চারিদিকে বাদর, পুরো একদম ছোট ছোট ফ্যামিলি নিয়ে বসে আছে একদম।
ও আছে, লোক আছে গো, হ্যাঁ এই পাশেও আছে দুজন, হ্যাঁ এদিকে দুটো একজোড়া কপতি বসে আছে। দেখিস ওকে ধরে না নিয়ে চলে যায়। ও একদম নির্জন জায়গায় বাবা, কে আসছিস রে? ওই দেখো ঠিক আছে, এবার মনে হচ্ছে আমার মোবাইলটাকে অ্যাটাক করবে এই হনুর দল। এইখানেই এই ভিডিওটা, গরুর তালের এই ভিডিওটা এখানেই স্টপ করছি। এরপরে নেক্সট যে তালে যাব 7 তাল সম্ভবত, সেখানে গিয়ে আবার ভিডিও করব। এই বন্ধ করে দিলাম। ওই আর এক দল এসছে। যাক, আমাদের হনুর দলের থেকে আমাদের দলটা একটু ভারী হলো, তাই তো? এই আর এক দল এসছে। হ্যাঁ এখানে ওই পিকনিক টাইপের আছে, ঘুরতে আসে। আবার কিছু লোক ফাঁকা জায়গা চায়, তারাও আছে সাইডে সাইডে। ঠিক আছে, পরের ভিডিও 7 তালে হবে। এই আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন 7 তাল। আগেরটা ছিল গরুর তাল, এটা হলো 7 তাল। এই 7 তালে আমাদের গাড়ি এখানে নামিয়ে দিল। এই যে আমাদের গাড়ি সামনে, দেখা যাচ্ছে কিনা জানি না। আমরা এখান থেকে হেঁটে হেঁটে এই 7 তালের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে সামনে ওই পয়েন্ট অবধি যাবো। সামনে একটা পয়েন্ট আছে, ওখান থেকে আবার রাস্তা দিয়ে এই গাড়ির কাছে চলে আসবো। এখানে জিপ লাইন ফিপ লাইন অনেক কিছু অ্যাক্টিভিটি আছে। ওই যে হ্যাঁ হ্যাঁ ওরা বোটিং করছে। এটা ওটা নিজেরা, মানে দুজন লাইফ জ্যাকেট পরে। এটা আমাদের টাইম থাকলে হতো। ওই দেখো ওইদিকে আবার যে জিপ লাইনটা করছে, ওই যে ওই যে মাঝখানে নিয়ে গিয়ে ওটাকে জলের মধ্যে পাটাকে ডুবিয়ে দেবে, জাম্প মানে ওই হ্যাঁ সেই। ঠিক আছে, চলো, আমাদের তো এইসব করার সময় নেই। আমাদের তো হাতে আর 3-4 ঘন্টা আছে। এর মধ্যে আরও 2খানা স্পট, তারপরে আবার যাওয়া লালকুয়া অবধি। আমার বিকালে ট্রেন আছে। এখানে বসে বসে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়, কিন্তু
আমাদের সময় বড়ই কম। দুজন আবার দোলনা চড়ছে। চলে আয়, সময় নেই। এই লাস্ট পয়েন্ট চলে এসেছি। আচ্ছা, এটা 7 তালটা, এই তাল থেকে এসে এই তলা থেকে আর একটা ওই পাশে আর একটা তাল। আচ্ছা, এই পাশ থেকে এসে এই তালটা, ওই পাশে আর একটা তাল আছে। তার মানে এরকম কি কানেক্টিভিটি 7খানা তাল আছে নাকি? नहीं kayaking, river crossing, ATV bike, flying. আচ্ছা, এখান থেকে ভিউটা খুব সুন্দর। আচ্ছা, আমরা ওই পাশ থেকে এলাম, এসে এই পাশে রাখলাম এই তালটা। এইখান থেকে এসে এই পাশ থেকে ব্রিজের মতন তলা দিয়ে এই দিকে হচ্ছে আবার ওই দিকেও মনে হয় আরো লেক আছে। ওই দিকেও আরো, তার মানে এরকম আরো 7খানা তাল মিলে এই তালটা তৈরি হয়েছে সম্ভবত। হ্যাঁ, তাই কি? তাহলে কানেক্টেড, মানে 7খানা লেক এসে মানে মিলিত হয়েছে, মানে এক একটার সাথে একটা কানেক্টিভিটি আছে। নাহলে 7 তাল নাম দেবে কেন? মানে এরকমই শুনেছি আমি, কনফার্ম না। এ দেখো না, ওইটা ওই পাশ দিয়ে ঘুরে গেছে, ওই দিক দিয়ে ঘুরে গিয়ে আবার ওই পাশ দিয়ে। জায়গাটা খুব সুন্দর, তাই না? এইখানেও বোট রাইডিং হয়, এই সব বোট দাঁড়িয়ে আছে, এখান থেকে বোট রাইডিং করা যায়। এই হলো 7 তাল। আচ্ছা, এবারে বুঝলাম যে আগে গরুর তাল গেলাম, সেই গরুর তাল আর পাহাড়ের ভিতরে আরও 4খানা তাল আছে বিভিন্ন জায়গায়, সেখানে যাওয়া যায় না, ট্রেকিং করে যেতে হয়। এই সব মিলিয়ে এই জায়গাটার নাম হয়েছে 7 তাল, বুঝলে তো? বলছি পাহাড়ের ভিতরে ভিতরে আরও 4টে আছে, আর ওই গরুর তাল একটা 5টা, আর এইটা মনে হয় 2খানা। এই সব মিলিয়ে হচ্ছে 7খানা। হ্যাঁ, ওই দিক দিয়ে লেকটা ঘুরে এই দিকে এসছে। হ্যাঁ, এইখানেই শেষ, ওই যে জঙ্গল দেখছো ওইখানেই শেষ পাহাড়ে। শেষ না, ওই পাশ দিয়ে ঘুরে গেছে হয়তো, ওই পাশ দিয়ে দেখো না লেকটা ঘুরে যাচ্ছে ওই পাশে। সেটাই তো বলছে, কানেক্টিভিটি আছে আরো 4টির সাথে, কিন্তু পাহাড়ের ভিতরে ভিতরে আছে, যে ওখানে যাওয়া যায় না। এবার তোমাকে নৌকা করে বললে পরে ওই সব দিকগুলো ঘোরাবে। এই টোটালটা নিয়ে ওই দিক দিয়ে আমরা আসলাম, এই পাশটায় ওই ব্রিজ ক্রস করে এই পাশে আবার এই দিক।
यहाँ वहाँ भी अंदर है ना भैया। ঠিক আছে, এই হলো সাততাল। এরপরে আমরা যাব ভীমতাল কি নকুচিয়া তাল, সম্ভবত ভীমতালই এরপরে নিয়ে যাবে। আমরা এসছি এখন নকুচিয়া তালে। এই নকুচিয়া তালের ভিউ। নকুচিয়া তালের নিচে যাওয়া যাবে না, কোনো পাশ দিয়ে হাঁটার জায়গা নেই। সব বোটিং করা হচ্ছে, বোটিং করছে সব। ওই বোটিং লেকের পাশ দিয়ে ঘোরার কোনো উপায় নেই এই বোটিং ছাড়া। ঘুরতে গেলে বোট নিয়ে তাহলেই ঘুরতে হবে, আর নয় রাস্তার পাশ দিয়ে সাইডে সাইডে হেঁটে হেঁটে দেখতে হবে। ওই পাশে একটা স্পট আছে, যাই না ওখানে যাওয়া যায় কিনা। তো ওনাকে জিজ্ঞাসা করি ওই পাশে কোনো জায়গা আছে নাকি। এই সাততাল এই রোডের পাশ দিয়ে ঘুরতে হবে সাততাল, আর নয়তো সাততালের লেকে বোটিং করে ঘুরতে হবে। মানে একদম লেকের পাশ দিয়ে কোনো রাস্তা নেই, বাস কোনো স্পট নেই যে বাকি যে লেকগুলোতে নকুচিয়া তাল, গরুর তালের যেরকম ছিল। নকুচিয়া তাল, সরি সাততাল আর গরুর তালে যেরকম ছিল, এটা তো নকুচিয়া তাল। এই রাস্তার পাশ দিয়ে এরকম ভিউ, আর নয়তো বোটিং করতে হবে, বোটিং করে চারপাশটা দেখতে হবে। এই লেকের পাশ দিয়ে এরকম রাস্তা বেরিয়ে গেছে। কোনো ওপেন ভিউ নেই, পুরো গাছ দিয়ে ঢাকা চারিদিক, রাস্তার পাশ দিয়ে লেকটাকে। ওই ফাঁক ফোকর দিয়ে লেক দেখা যাচ্ছে। এই নকুচিয়া তালে বোটিং ছাড়া ভালো ভিউ পাওয়া মুশকিল, তাহলে বোটিং করতে হবে, না হলে পরে রাস্তা থেকে ওপেন পুরো লেকের ভিউ পাওয়া যাবে না। পুরোপুরি গাছ দিয়ে ঢাকা আছে। অনেক দূর চলে এসেছি, সোজা চলে গেছে একদম শেষ নৌকোচের শেষ অবধি। ঠিক আছে, এই অবধি নকুচিয়া তাল। এরপরে যাবো ভীমতাল। ভীমতালটা দেখে অতটা ভালো লাগেনি, আমার ভীমতাল হয়েই এলাম নকুচিয়া তাল। ভীমতালের ভিউটা অত ভালো না, পুরো কিরকম রুক্ষ রুক্ষ মনে হলো চারিপাশের পরিবেশ।
তাও কিছুটা ভিডিও করব ভীমতালের। কোনো ওপেন ভিউ পাওয়া যায়নি, বুঝলে তো, ওপেন ভিউ নেই কোনো, পুরো গাছ দিয়ে ঢাকা। আর ওই সামনেটা যেখান থেকে বোটিং হচ্ছে ওখান থেকে যাচ্ছি একটু পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মানে তোমাকে পুরো লেকের ভিউ নিতে গেলে বোটিং করতে হবে। আমাদের তো সময় নেই না যে বোটিং করব। মিনিমাম 40-45 মিনিট লাগবে বোটিং করতে গেলে। চলে এসেছি ভীমতাল লেকে। লেক চত্বর। আমরা ভীমতাল লেকে দাঁড়াচ্ছি না, আমাদের লেট হয়ে গেছে, ট্রেন ধরতে হবে। গাড়িতে বসেই ভিডিও করে দিচ্ছি। জ্যাম লেগে গেছে। আমরা গাড়িতে করে পুরো ভীমতাল লেকটাই চক্কর লাগিয়ে তারপরে হলদবানি ঢুকবো, লালগোলা।
ভীমতাল এই অবধি শেষ। এর সাথে আমাদের কুমায়ুন ট্যুরেরও এই শেষ ভিডিও। এটাই আমাদের কুমায়ুন ট্যুরের শেষ ভিডিও। এরপরে আমাদের লালগোয়া থেকে আজকে 7:30-7:25 ট্রেন, লালগোয়া হাওড়া এক্সপ্রেস।